আরে কেন তুই টুকুরু টুকুরু ভালিস আমাকে? তোর কি মন ভরে নাই দু চোখে দেখে? আর হেঁচকারে বিটিটা দেখতে সুন্দর এই বটে, আর মুচুক করে হাসে দে আমাকে ভালো একবার দেখে। তোকে বিয়ে করিব ফাগুনে, আর তোকে আমি ভালোবাসি ছোট থেকে। আর এগো হেঁচকারা বিটি তোকে ভালোবাসি, তোকে কিনে দিব বেগুন পোড়া, আর দিব কুত্তি সিজা, আরো দিব ভাজা ভিজা। আর ভাজা ভিজা খাতে পয়সা নাই তো পেটটা খুঁজা। ইসারা কন্নি কন্নি গান বলতে বলতে কোন ভুলকে চলে গেল রে বাপ। এই চাঁদি মালটা রকি হলো রে বাপ, পেটরাম ফাটা বিরাট কোমর হিলাই হিলাই নাচছে যে ভুটিটা যে একদম সেই কাঁঠালি পাকার মতন হয়ে গেছে। বলে রে পেটরা পেটরা রে, কি হলো রে বাপ তোর? আরো পেটরা পেটরা তখন দিকে বলছে, তো দর্শকের সামনে আমাকে তুই পেটরা বলে ডাকি দিবি? আমার ভালো নাম বটে কচু পোড়া বাগন সিজা, আর তুই আমাকে পেটরা বলছিস? এইদিকে শুন, তুই কারেন্ট যাওয়া সেই ফিউজ বলের মতন তুই কি আমার হিলছিস তো? চুপচাপ দিয়ে দাঁড়াতে নাই পাচ্ছিস এক জায়গায়? পেটরাম হুয়া ওই জন্য তোকে শালা বিটি ছানা গিলে রিজেক্ট করে দেই। এদিকে শুন, এই বছর ফাগুনে বিহা করিব, আর বিহা করতে হবে নাই। চাঁদিটা চড়াচড়ি আষাঢ় মাস চলছে, বৈশাখ গেল জ্যৈষ্ঠ গেল আষাঢ় পুরাই গেল, তার বিহা করার নাম নাই। ইয়ার এরা ফাগুন মাসে বিহা করিবে, এরা ভাবে আর কোন দেখি তোকে আর এই জন্মে বিহা করতে হবে নাই। 36 জায়গা কোনা দেখতে গেছিলি, তার 35 জায়গার এই বিটি ছা পালাই গেছে। তোকে বলে গোলায় দড়ি নিয়ে মোরা ভালো। আর গোষ্ঠীর ছোলা ভিজা করে ছাড়ি দিব, ছাড় দেখি তো ধরা পাই শালাকে। এতগুলা দর্শকের সামনে আমাকে মনে ঘুরে বেয়ে যাচ্ছে। গাগুড়েন দৌড় শালা পেটরার আগে আলু বম হয়ে গেছে, এখন শালা ডিল করে ভুটি রে ফাটেও যেতে পারে। দৌড় ভুগাগুড়েন দৌড় পিচকা, কথা শালার বেটা শালা তোকে পায়ে ছিটাই তোর দেখা নিব। আরো ধরা পাবি কি ক্লাসের দৌড় পাতার গোড়া দৌড়ে ঘর। বলি এই যে বন্ধুরা দেখছো, দিস ইজ মাই লুঙ্গি। মাই লুঙ্গি নাই মানে মাই দাদুর লুঙ্গি, দাদুর লুঙ্গি। মাই পর মি 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 ইংরেজি তো আমি ভালো না, মানে আমি পড়িয়েছি, মানে আমার দাদুর বটে আমি পড়িয়েছি, বুঝলে না? তো আমাকে কেমন দেখাচ্ছে, লাগছে একদম ডাইকা ডাইকা হিরো হিরো। যেমন লাগছে তো আমার জামা প্যান্ট গিলাকে চড়াচড়ায় সকালে একটু রোদটা দিল, তো সেই দেখে আমি দিলি কাচিয়ে। কি বলবো হে বন্ধুরা, শালা শুকাবার কোনো নাম নাই। পরে সূর্যটা কম দিকে যে কোনো বাদলে লুকাইন গেল, আর খুঁজেই পাওয়া গেল নাই, বুঝলে না? তো সেই করে আমার জামা প্যান্ট গিলা আছে পুরা ওদা। তখন কি করব কোনো কিছু ভাইবে পাচ্ছি না। তখন আমি আমার বুড়া দাদুর লুঙ্গিটা পরিয়ে নিয়েছি, তার সঙ্গে গেঞ্জিটা। তবে একদমই আমাকে মনে হয় দেখতে কাঁচা 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 ডাইকা হিরোর পাড়া দেখাচ্ছে। সেদিকে লুঙ্গি পরার বিশাল সুবিধা, যদি গুটাই নিয়ে পড়ছি তাইলে হয়ে যাচ্ছে হাফ প্যান্ট, আর যদি একদম লুঙ্গিটা ছাড়িয়ে তাইলে হয়ে যাবে পুরা প্যান্ট। ওদিক নিয়ে কোনো চাপ নাই। আমিও ভাবছি 2-3টা লুঙ্গি নিব। এই যে দেখছি এখন লুঙ্গিটা আমি পরিয়ে আছি, এই লুঙ্গিটা হয়ে গেছে এখন হাফ প্যান্ট, আর লুঙ্গিটা যদি ছাড়িয়ে তাইলে হয়ে যাবে পুরা প্যান্ট, বুঝলে না? মানে হাফ আর পুরা দুটাই একদম মানে একটা জিনিসের মধ্যে প্যান্ট, তার সঙ্গে স্যান্ডো গেঞ্জি একদমই ডাইকা হিরোর পাড়া। আর আমার চোখগুলো বড় গেঁড়ার মতন, মুখের কলে মুচকি হাসি। আর আমি ওই ঢেলকিকে দমে ভালোবাসি। ঢেলকিদের আছে দমে গিলা ছাগল খাসি, আর তার জন্য ভাবছি ঢেলকির মাইনকে বলবো যে তুমি তোমার বিটিটাকে আমি তোমায় ভালোবাসি, দিয়ে দাও চাঁড় করে বিয়া, তাহলে বিনা পনে উদ্ধারটা হয়ে যাবে। আর এই যে হাতের মতো না গোটা গাঁটা আমি আগে 2-3বার খোঁজাখুঁজি করলি, কিন্তু কোথাও আর পালি নেই। আজকে দেখছি ঘরটাই দাঁড়াই আছে। বলি রে বাবু, তুই কোন গিলে ঘোরাঘুরি করিস বন্য? আমি তো ভাবেই পাই নাই। খুঁজতে প্রথমে লেবুকে আমি পাঠালি, লেবু তো গড়িকে গোটা কুলিটা খুঁজে আইলো, পাইলো নাই। তার সঙ্গে আমি গেলি খুঁজতে, তাও তোকে পালি নাই। এখন এসে দেখছি তুই ঘরে বসে আছিস। বলি হ্যাঁ রে, কোথাও ঢুকেছিলিস যাই? বলি কোথায় আর যাবো গো, কোথাও নাই। তো এইদিকে শুন, আমি তোকে একটা কথা বলবো, মানে আমি কোথাও যাই নাই, মানে আমি আমার জামা প্যান্ট গিলা কাচাকুচি করতে গেছিলি, কাচাকুচি, বুঝলি না? আর এই যে দেখছিস এটা আমার দাদুর বটে লুঙ্গি, আর এই যে বটে এইটা মানে দাদুর গেঞ্জি। দেখনো লুঙ্গি আর গেঞ্জি আমাকে কেমন দেখাচ্ছে? দাদুর লাঠি দেখাচ্ছে। এমনি তো তোর দাদুর লাঠি বটিস, আর লুঙ্গি পরলে তোকে দাদুর লাঠি দেখ।
তোকে অন্য কোনকে বলি একটা দাদু, হ্যাঁ আর তুই আমার বেটাই বলবে, বুঝলি না? বলে দাদুর রাস্তাল দেখাবে, আর বলে এই, আর বলে ছাগল গরু লাজি খুলবি না নাই? আলিকা তো ছাগল লেগে আমি বিহা ঢোকাচ্ছিলি, তো হইল নাই বিহা, তার সঙ্গে সারা বিকতেও তো পারলি না ছাগলটাকে। কি বলবো, আজকে মনে হয় কেউ আর কেউ গরু খুলতে বলছে, আজ মনে হয় কেউ গরু তোর দিবে নাই সঙ্গে মেশাই, ওটার জন্য কোনো চাপ নাই। গরু লেগে তো আমারই ফায়দা, ঢেলকিকে দেয় ওই গরু বা সোটার যায় পুরা ফোন করলে হলে ভুক 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 ভুক। আর যদি কোন রকম ঢেলকিরে মায়া ফোনটাই পাই, তাহলে বলে দিব নেটওয়ার্ক বিজি প্লিজ কলিং it is no calling, I am very busy, it is didang পারি বারো দু চারটে ইংরেজিতে বলে দিব। ওরা মাই বলে কি কে জানে কি কে বলছে বাবা, কে জানে কোন দিকে কে ওটা আপনি ফোনটা কাটিয়ে দিবে, কোনো চাপ নেই। ওরা মাইন তুললে আর ও তুললে বলবো হ্যালো জানি হ্যালো বেবি, অন্য কোনো কথাই নেই। বলে রে মত না, কি তুমি ভাবছিস গরু গিলা লাগবি নাই রে বাবু? আই তুই কেন চালিস না গরু গিলা আমি নিয়ে যাবো, ওটার জন্য তুই কোনো চাপ লিস না, বুঝলি না? গরু বাগালে আমি যাব, গরু বাগালে আমি যাব। তবে আমি একটা কথা মানে বলতেছিলি, একটা কথা আমি মানে বলতেছিলি, বুঝলি না? বলি গরু বাগাল তো আমি যাব, গরু বাগালি করে যখন আমি ঘর আসবো তখন আমার গোটা 20 পয়সা দিবি। বিকাল বেলা যায় সিঙ্গাড়ার ঘুগনি পক পক খাবো, গোটা 20 পয়সা না, ওটার জন্য তুই কোনো চাপ লিস না। তোকে গোটা 20 পয়সা আমি দিয়ে দিব, গোটা 20 পয়সা দিয়ে দিব। তো এদিকে শুন লুলু, তোকে আর একটা কথা আমি একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি। এই যে শুন বেটা, কারো ধান ধান খাওয়াই আসিস না, আগে ক্লিয়ার কথা বলে দিচ্ছি। না না, আমি আর কার ধানটা খাওয়াবো? তো আমি কারো ধান নাই খাওয়াবো, আমি শুধু মানে ছাগল গরুলাকে হিরে হিরে করে গোটা ভয় ছড়াবো, আর ঘাস তুমি খাওয়াবো, আর ঘর নিয়ে আসবো। ঠিক আছে, আমি ঘর দিকে যাচ্ছি, তোর জন্য আলু সিদ্ধা আর মারা ভাত দিচ্ছি গুড়ান দিয়ে, বুঝলি না? তার সময় একটা ডিমও ভাজি দিব, পক পক খাবি আর সোদা গরু বাগালে যাবি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আজকে আমার পড়ে গেছে গরু লেগার ডিউটি, কি বলবো, যদি নাই লাগি তাহলে মায়া হার আমাকে দিবে পুরা গাল, আর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেতে পারে। তবে কোনো চাপ নাই, তারা প্যান্ট জামা পরে গেলে ভালো হইতো। আমি তো চলেছি লুঙ্গি আর গেঞ্জি পরে, কোনো চাপ নাই। আমার লুঙ্গিটা যদি ছাড়িলি তাহলে হয়ে যাবে পুরা প্যান্ট, আর লুঙ্গিটা এখন গুটিয়া আছে, এখন হয়ে গেছে হাফ প্যান্ট। গরু বাগালি ওটার জন্য কোনো চাপ নাই। বহাল বহাল গোটা বহাল চোখাই নিয়ে আর দুপুর দিকে আমি খোড়ান দিব, গরুকে খোড়ান দিয়ে নিয়ে আর ওই মায়ের থেকে পয়সা নিয়ে করে দোকান দিকে চলে যাবো, আর গরু বাগালে যাইয়ে নিয়ে আর আড়ি গড়ি গিলাই চড়াবো, আর ঢেলে কি দু একবার ফোন করিব। তো দেখি ফোনটা তুললে ভালো কথা, আর যে নাই তুললে বেটাই ফোনটা করে আর বলি দিব, বলে তোমার বিটিকে তুমি ফোনটা দাও, আর একটা চিং টং টাং টুং টাং চিং চিং টং টাং বলে দিব, আর কাটিয়ে দিব। কি করবো, আর বাপকে সারা দেখলে ডর লাগে, ফোন করবো, আর মাথা খারাপ হয়েছে। ঘরের লোকে তার সঙ্গে আর হামা কি কথাটাও বলে, জুয়াকে দেখে শিখ, ইয়াকে দেখে শিখ। হ্যাঁ, কিছুদিন আগে বলতেছিল নাম করে হুড়ুকাকে দেখে শিখ, তার কিছুদিনে পরে হুড়কা বহু আনে ঢোকাই নিল সিন্দুর ঘুষে। তারপরের দিন আমি মাইনকে বলছি, বলি মাইনগো তুই যে বললি যে হুড়কাকে দেখে শিখ, তাহলে বলে হুড়কাকে বহু আনে ঢোকাই নিল সিন্দুর ঘুষে, তাহলে আমি মানে সাম কোরআন দিব। তো কি বলবে, বন্ধুরা সেদিন পুরা দিনটা আমি খাতেই দিল নাই ঘরে, তোর বুঝি খাওয়া দাওয়া বন্ধ, অন্য কোনো কথাই নেই। আমি খারাপ কথা কি বললি? যখন ছেলেটা ভালো কাজ করিবে তখন বলে কুয়া দেখে শিখ, আর যখন বলি যখন কোনো কিছু খারাপ কাজ মানে খারাপ নাই লোক বউটা যখন আইলো তখন বলছে ও আগে দেখে শিখ, তখন হলে আমরা খাওয়া দাওয়া বলবো। আমিও একটা অনেকটা ডেঞ্জার ছিল বটি, চুপে চুপে লুকায় লুকায় উপর কোটায় দিয়ে ভাত মাটি খাইয়ে নিয়েছি। আর বেশি দেরি না করে ঘর দিকে ভাত মার কোনো কিছু খাইয়ে নেবো, লুচি ঘুগনি যা পাবো রটপট খাবো, আর লুঙ্গিটা যে পোড়া আছে চলে যাবো গরু বাগালি করিব, আর গরু লাগে চোরান বাদ গোয়াল খেতে বাদে চোরাবো, আর ঘর নিয়ে চলে আসবো। তারপরে আর আসছে মকর দুদিন সপুর পর, শাড়ি সায়া কিনে দিব তোর, শাড়ি সায়া কিনে দিব তোর, আসছে মকর দুদিন সপুর পর। আরে চুড়ি দিব শাড়ি দিব, দিব যে গলাই মালা, চুড়ি দিব শাড়ি দিব, দিব যে গলাই মালা, আর আরো দিব পায়ে তোড়া, আরো দিব পায়ে তোড়া, কিনে দিব জুতা জোড়া, কিনে দিব জুতা জোড়া, আসছে মকর দুদিন সবুর কর, সায়া শাড়ি কিনে দিব তোর, শাড়ি কিনে দিব তোর, আসছে মকর দুদিন সবুর কর।
বলি রে লেবু তুই আর হাম দেহরকে বলে ঢুকে গেলি কি ব্যাপার রে? বলি মদন দা ছোট ছোট গরু গিলা লাগছি নকি গরু গিলা লাগছি নকি তোর সঙ্গে আমিও গরু বাগাল যাব বুঝলি না আমিও যাব। আমার মাই বলছে যা মদনার সঙ্গে বলছে গরু বাগাল চলে যা তখন আমিও তোর ঘর তুলে গিরি গিরাই বুঝলি না ছোট ছোট গরু বাগাল ছোট তোর মাইও বলতেছিল ছোট কোন বাদ দিকে লাগছে না বহাল দিকে লাগছে না গোড়া দিকে লাগছি যেদিকে লাগবি আমি তোর পেছনে পেছনে যাব গরু গিলা খাই খাই ছাগল লাগলে লিয়াক করে মানে ঠেঙায় ঠেঙায় নিয়ে যাবো আর ঘাস তুমি খাওয়াই লিবার ঘরকে নিয়ে চলে আসবো। আমার মাই ওই গরু লেগার জন্য আমাকে 50 টাকা পয়সা দিব বলেছে। বাবা 50 টাকা আমার মাইকে 20 টাকা দিবে যা বটে বটে যা দিবে যা পাবো তাই লাভ। তো আমি বলি ঠিক আছে তবে রটপট যাই একদম মাটি নিয়ে গরম গরম খাই লিবি যা আর মোটা ঠেঙ্গাটা নিয়ে আর বাইরে দিবার গরু গিলা খুলবি শুনলি না ওই বাড়ির দিকে বাড়ি নিয়ে যাবো বহাল দিকে বুঝলি না ধান ধন কাটে পুরো ফাঁক করে দিয়েছে। হ্যাঁ তো ঠিক আছে তবে ঠিক আছে কোনো ব্যাপার নাই যা যা তোমার খাবি যা আমিও খাচ্ছি। এই লেবুটাকে কি বলবো তখন এই গরু গিলা আমার সঙ্গে মেশান নিয়ে আর বলছে পেট দুখাতে বান দেওয়া হয়েছে আমি হাগু করতে যাচ্ছি। বারে ছায়রা হাগু করারে প্রায় 1 ঘন্টা হয়ে গেল কত যে হাগু করছে কে জানে আর কত যে খাইয়েছে কে জানে এখন আর আইলো নাই। আমি একাই গরু গিলা চোরাইন আমার সারা কোমর কাঁকাল দুখান গেল আজকে ছানা বইছে আমি হাগু করতে যাচ্ছি। আসুক আগে আসুক তারপরে আর দেখছি। এই যে মদন দা তুই কি আমার নিয়ে রাখ বলি দিছিলি কি বলতেছিলি অন নাই রে বল তুই তোমার ভালো ছানা বটি। হ্যাঁ ওইটাই বলতেছিলি মানে আমি হাগু করতে গেছিলি এই ব্যাপারটা বলিস নাই তো? না ওটা আমি কেন বলতে যাবো বন্য আমার মাথায় কোনো বুদ্ধি নাই কি যে কথাটা আমি সবাই সামনে বলি দিব। তবে ঠিক আছে এতে কোনে তোড়াই মাটি কামড়া করা দিক তোকে ভুক 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 মদন দা তোর মোবাইলটা কেমন ওই ফোন করেছে ওই লুঙ্গিটার যে সাইডে গুঁজিয়ে রাখিস বার কর কুড়ুক করছি ওরে বাপ বার করছি দেখি কে বসে বলি হ্যালো কি হ্যালো সকাল একবার আমাকে ফোন করে নাই গুড নাইট গুড মর্নিং কোন মেসেজ করে নাই শুধু আমি ফোনটা করতে থাকবো নিজের কোনো ফোন তোন করা কই নাই। বাবারে টিটিউড রে এদিন ছানার যে তেল হয়ে গেছে হাতে ছাড়ে গভীরে তেল বাবারে একটু আমার সঙ্গে কথা বলার টাইম নেই নন্য কোনো দিয়ে কোনো বিটি ছানা পাইছে কে জানে বাবা আর বলে আমাকে বিয়া করে আমি জানি তুমি আমাকে মিছা কথা বলি হে মদন দা কে বটে এ আর বটে রে কি বলবি শালা আমার যন্ত্র মন্ত্রটা একদম এর আগে মরিচ ফটকা হয়ে গেছে বুঝলি না। আমি টুকু আই কল দিকে বসে গল্প করে নিয়ে আসছি তুই তোকে গরু গিলাকে মানে বাইগাত থাক বুঝলি না ওই নামর দিকে এই যন্ত্র মন্ত্রটার মানে ওদের এই বড় ধান খেত গিলা ওই দিকে তাতে দিস না বুঝলি না ওদের দুটো চারটে ধান আছে ধান খাই দিলে আর বলতে হবে নাই ওর বাপে যে গালটা দিবে না আর বলতে হবে নাই শুনলি। হ্যাঁ ঠিক আছে তুই তো যন্ত্র মন্ত্রটার সঙ্গে ভালো করে কথা বলবি যা তবে তাড়া করে আসবি বুঝলি না বেশি দেরি করিস না তো আমি বলছি গরু তো ছাড়ি দিয়ে আর আমি ঘর চলে যাবো। আরে বাপ নাই একটুকু বলি এই দিকে শোনো ব্যাপারটা বুঝো সকাল দিকে কত কাজ কি বলবে তোমাদের ওই খেত দাঁত দিয়ে গরু গিলা তার সঙ্গে আমি আর লেবু চোরাতে চলে আইছি বুঝলে না। হ্যাঁ তো ওই আমি আর লেবু গরু চোরাছি তো সেই করে মানে খাওয়া দাওয়া করতে টাইমে পাই ফোনটা তোমার করে বলছিলে তা করতে তুমি ফোনটা করে আর এমন কথা বলছো একটু আমার আই কল দিকে আমি সাইড হয়ে কথা বলছি না লেবু শুনলে ঘরে যাই বলি দিবে বারে রে বাহ আমার সামনে কথা বললো নাই চলে গেল আই কল দিকে যেমন শালা ওয়া সেটিংটাকে আমি পটাই নিব ওই রকম ভাব দেখাছে। হ্যাঁ যা বটে ই বাবা ই গরু লাফে অর্ধেক গিলা নাই রে বাপ কোথায় গেল দেখি একটু নামোর দিকে যাই দেখি পাশে কারো সারা ধান খেতে আর ঢুকে গেল তাইলে আর বলতে হবে নাই ফ্রিতে নাস্তা পেয়ে যাবো আর 250 আর 300। বাহ কি অসাধারণ আমার ক্ষেত্রে দেখছে ধান গিলা আছে তা গরুলাকে কাদের বটে একটা দুটা করে গরু সব চলে আছে সামাইন গেছে এই গরুলা যে কাদের বটে এত বুদ্ধি শুদ্ধি নাই বাইরা তো দেখছি আমার বিপদ হয়ে গেছে গরু গিলা ঢুকে গেছে ধান খেতে বাইরা দমাই গাল দিবে কোনো বাইরা তাহলে পেছুটা ঘুরাইয়া দিয়ে পালান দিব আমি যেমন আমার মুখটা দেখতেই পাই নাই এই তো সব গরু গিলা বাইরে গেছে আর কোনো চাপ নাই এখন একদম জুতা খুলে চপ্পল খুলে দিয়ে দৌড় এই মদনটা কি বলবো যন্ত্র মন্ত্র চপ করে তাহলে আমি গালি খাইয়ে দেবো। বলি রে লেবু এইদিকে কামিং
এবারে পালিয়ে 250 300 করার কোনো নাই, দিবে কি এইটুকু, এতে ধান খেতে ঢুকিয়েছে মানে। বলি হ্যাঁ রে, গরুগুলা তো ক্ষেত্রে আমরা ঢুকান নিয়ে আর কোন লাই বসে রয়েছিলিস, কোন বিটি জানাকে ফোন করছি। আমি নাই ফোন করি কোনো বিটি জানাকে, তো মত না করছে তোর বিটিকে ফোন পুরা, বুঝলি ন? তুই ব্যাপারটা বুঝতেই পারিস নাই, তোর ওই মতে পাক দিয়াই হবে। কোন দিন তোর বিটিকে নিয়ে তুই পালান দিবে, বুঝে যাবি সেই তখন। বলি কি গুন্দুর কন্দুর করছি রে, যেটা বলার কি লাগবে আমি বলেছি, না তো পায়ে যাবি এক চাপ গুয়া। কোনো নাই বলে আমাদের গরু এই ঘাস নাই খাই, মানে এই ধান নাই খাই, ঘাস খাচ্ছিল, ঘাস বাঁচিয়ে। এই এখনই সামালিও, আমি দেখলি বলি যদি ভুল করে ধান ধুনে তাই খাইয়েছ না, তো আমি বলে দিতে বলতে খান নিব তো লেবু, যেমন থাই আগেই বলেছি, ইয়ার পরে যেমন গরু আর সামাই নাই আন খেতে, না তো একেই তোরা মাটি কামড়া করাবো। বাড়ি গরু ঢুকে মাটি কামড়া করাবে কি, করার কোনে অনেক কষ্টের চাষ করা বটে, চাষ করে তো মানে তারা আমার বাঁশ দিবে কি, তবে যা বটে বটে আমি আর তাই কোনো না বলবো। এক করতে 71 5 করতে 75 দোষে পড়ে গেছে, মানে একদম পায়ে পড়ে সরি ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আই এম রিয়েলি ভেরি সরি। মানে ভাইদের শোনো, আমার ভুল হয়ে গেছে, আমি গরুলা তোমাদের দিয়ে কোনোদিন আসতে দিব নাই, হি হি হিরে 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 করে ওইদিকে নিয়ে যাবো, আমার ভুল হয়ে গেছে, আমাকে আমার কইছে ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। ঠিক আছে যা, বেশি তোকে বক বক করতে হবে না, যে গরুলা দেখ না তো অন্য কারো ধান খেতে ঢুকছি। ঠিক আছে বন্ধুরা, এইরকম ছেলের সাথে কোনোদিন গরু বাগালে এসো না, বুঝলে না? যে বিটি ছানার সঙ্গে গুন্দুরু ফোন করবে, ও তো ফোন করে ভুলে থাকবে, কার গরু ছাগল যেদিকে আছে তা কুয়ার দেখান নাই, বুঝলে না? এখন দেখছো না যে গরুলা ঢুকে গেল, আর ধান খেতে গালটা খাই গেলে আমি, ও আর কোনো নাই, ও তো সোনা জানু বেবি করছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিও শেষ, টাটা বাই বাই, খতম। সে ভালো সুস্থ থেকো, আর লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন কার্টুন ভিডিও দেখার জন্য। আর আমাদের চ্যানেলে ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গাড়ি চালাবার সময় সবাই হেলমেট ব্যবহার করো। যাবো তাই আমিও ঘর দিকে, আর ধানগুলা তো বাঁধাবাঁধি হয়ে গেছে, এই আর পরে যে করে মাথায় আর পহে লিখতে হবে, না তো এই লেবু দেখ, যাদের যে কীর্তি দেখছি, এই ধানগুলা কেরাই গরু চড়ান খামাই পুরান নিবে।